মাধ্যমিক 2026-এর এবিটিএ টেস্ট পেপারের 466 পেজ 466 এই পেজের বাংলার যে তোমাদের সেটটি দেওয়া রয়েছে সেই সেটের আমরা এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলি আজকের এই ভিডিওতে আলোচনা করব। কাজেই যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তোমরা সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং তোমরা চাইলে অবশ্যই টেস্ট পেপারটি খুলে নিয়ে 466 পেজে এসে তোমরা এই প্রশ্নের উত্তরগুলি সঠিকভাবে করে নিতে পারো অথবা খাতাতেও তোমরা লিখে নিতে পারো। তো কী কী প্রশ্ন আছে দেখো, তোমাদের প্রথম যে 17টা এমসিকিউ প্রশ্ন থাকে ব্যাকরণ, তারপর তোমাদের গদ্য পদ্য সব মিলিয়ে, তো সে 17টা প্রশ্ন প্রথমে আমরা সমাধান করব। প্রথম প্রশ্ন দেওয়া আছে, কথাটা শুনে তপনের চোখ ড্যাশ হয়ে গেল। 4টি অপশন, পাথর, স্থির, মার্বেল, শুষ্ক। সঠিক উত্তর হবে অপশন গ, মার্বেল হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন, ড্যাশ দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। অপশন ক 8, অপশন খ 7, অপশন গ 6, অপশন ঘ 5। সঠিক উত্তর হবে 7 দিন হলো, অর্থাৎ অপশন খ হবে সঠিক উত্তর। 3 দাগের প্রশ্ন, গ্রীশ মহাপাত্রের বুক পকেটের রুমালের আঁকা ছিল। 4টি অপশন, হাতি, ফুল, বাঘ, হরিণ। তো সঠিক উত্তর হবে অপশন গ, বাঘ। 4 দাগের প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান, কবিতায় কবি অস্ত্র রাখিতে বলেছেন। নদীতে দেশগায়ে ঋষি বালকের পায়ে গানের 2টি পায়ে। তো সঠিক উত্তর হবে অপশন ঘ, গানের 2টি পায়ে। 5 দাগের প্রশ্ন, আমাদের কাছে দূরে ছড়ানো রয়েছে ড্যাশ। 4টি অপশন, ঝরা পাতা, শিশুদের সব, পাখিদের সব, মৃত পশুদের সব। সঠিক উত্তর হবে অপশন খ, শিশুদের সব, অর্থাৎ মৃতদেহ। কবির 6 নম্বর প্রশ্ন, কবির সঙ্গীতে বেজে উঠেছিল। 4টি অপশন, সুন্দরের আরাধনা, সুন্দরের স্তব, সুন্দরের স্মৃতি স্তুতি আর সুন্দরের বন্দনা। তো সঠিক উত্তরটা তোমাদের এক্ষেত্রে হচ্ছে 6 দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে সুন্দরের আরাধনা, অর্থাৎ অপশন ক। 7 দাগের প্রশ্ন, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল। 4টি অপশন, রিজার্ভার পেন, ঝর্ণা কলম, পার্কার পেন, পাইলট পেন। তো সঠিক উত্তরটা হবে এক্ষেত্রে রিজার্ভার পেন, অর্থাৎ অপশন ক। এরপর যাব আমরা 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, মনে মনে সেই ড্যাশ কবির মতো বলেছি। 4টি অপশন, জার্মান, ইংরেজি, ফরাসি, বাঙালি। সঠিক উত্তর হবে অপশন গ, ফরাসি কবির মতো বলেছি। 9 দাগের প্রশ্ন, তলোয়ারের চেয়ে শক্তিধর হলো। 4টি অপশন, বোমা, বন্দুক, ক্ষেপণাস্ত্র, কলম। তো সঠিক উত্তরটা এক্ষেত্রে হবে অপশন ঘ, কলম। 10 দাগের প্রশ্ন, অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে বলে। 4টি অপশন, প্রযোজক, প্রযোজ্য, সহযোগী, উহ্য। তো 10 দাগের সঠিক উত্তরটা হবে তোমাদের প্রযোজ্য কর্তা, অর্থাৎ অপশন খ। 11 দাগের প্রশ্ন, যে কর্তা অপরকে দিয়ে কাজ করায় তা হলো মুখ্য কর্তা, গৌণকর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা। তো এক্ষেত্রে 11 দাগের সঠিক উত্তরটা হবে তোমার প্রযোজক কর্তা, অর্থাৎ অপশন গ। 12 দাগের প্রশ্ন, উক্ত কর্ম হলো। 4টি অপশন, কর্মবাচ্যের কর্ম, কর্তৃবাচ্যের কর্ম, ভাববাচ্যের কর্ম, কর্ম কর্তৃবাচ্যের কর্ম। তো এটার সঠিক উত্তর হবে তোমাদের কর্তৃবাচ্যের কর্ম, অর্থাৎ অপশন খ। ঠিক আছে, কর্তৃবাচ্যের কর্ম। এরপর হচ্ছে 13 দাগের প্রশ্ন। 13 দাগের প্রশ্নে বলা হচ্ছে যে সমাস হলো। 4টি অপশন, বাক্যের মিলন, পদের মিলন, শব্দের মিলন, ধ্বনির মিলন। তো সমাস হলো, এটা সঠিক উত্তরটা হবে তোমার পদের মিলন, অর্থাৎ এটা রয়েছে তোমাদের অপশন খতে, এটি সঠিক উত্তর হবে। 14 দাগের প্রশ্ন, অনুসর্গ এক প্রকার। 4টি অপশন, বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ। তো অনুসর্গ এক প্রকার, 4টি অপশন আছে। তো 14 দাগের সঠিক উত্তর হবে অব্যয় পদ, যেটি রয়েছে তোমাদের অপশন ঘতে, অব্যয় পদ। 15 দাগের প্রশ্ন, উপনগরী সমাসটি হয়েছে সাদৃশ্য অর্থে, সমীপ্য অর্থে, পশ্চাৎ অর্থে, বিপসা অর্থে। তো উপনগরী যে সমাস সেটা হচ্ছে তোমার এখানে সামীপ্য অর্থে হবে, অপশন খ সঠিক উত্তর। 16 দাগের প্রশ্ন, কুসুমের মতো কোমল। এখানে কোমল, কোমলটা কি? উপমান, উপমিত, উপমেয়, সাধারণ কর্ম। তো 16 দাগের সঠিক উত্তরটা হবে উপমান, যেটা রয়েছে তোমার অপশন কতে। 17 দাগের প্রশ্ন, সে ও তুমি ইকুয়াল টু তোমরা, সে ও তুমি সমান তোমরা, এটি কোন ধরনের দ্বন্দ্ব? ঠিক আছে, এটা কোন ধরনের দ্বন্দ্ব? 4টি অপশন, সমাহার, অ্যাক্সিস, সমার্থক, বহুদল, নিষ্পন্ন। তো 17 দাগের সঠিক উত্তরটা হবে একশেষ দ্বন্দ্ব, অপশন খ হবে সঠিক উত্তর। এরপর আমরা পরবর্তীতে 2 দাগের যে এসএকিউ প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলিকে সমাধান করব। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে 1 দাগের প্রশ্ন,
যে বাইজি ছদ্মবেশে হরিদার কত রোজগার হয়েছিল। তো এটা মনে রাখতে হবে যে বাইজি ছদ্মবেশে হরিদার 8 টাকা 10 আনা রোজগার হয়েছিল। 2 দাগের প্রশ্ন বলা হচ্ছে যে বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের কেন। তো উত্তরটা হবে যে নদীর স্বাভাবিক, তোমরা আমার শুনে শুনে লিখে নাও উত্তরগুলো, ঠিক আছে, স্কিপ করে করে লিখতে পারো। নদীর স্বাভাবিক রূপে নদের চাঁদ অনেক দিন ধরে দেখেছে, স্বাভাবিক রূপটা অনেক দিন ধরে দেখেছে, কিন্তু 5 দিন বৃষ্টির ফলে, অবিরাম বৃষ্টির ফলে নদীর যে উন্মত্ত রূপ সেটা দেখে নদের চাঁদের ভয় করতে লেগেছিল। তো এই যে উত্তরগুলো আছে, আমি এই উত্তরগুলো আমাদের ফেসবুক পেজে আমি পোস্ট করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে সরাসরি দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখানে ফলো করে নেবে, তাহলে তোমরা যে উত্তর বা প্রশ্ন আমি যা কিছু আমি পোস্ট করি সব কিছু তোমরা পেয়ে যাবে। 3 দাগের প্রশ্ন বলেছে মেসোর উপযুক্ত কাজ হবে সেটা কোন কাজ। উত্তরটা হচ্ছে যে তপনের উপযুক্ত যে গল্প সেটাকে ছাপিয়ে দেওয়া, সেটা মেসোর উপযুক্ত কাজ হবে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের কোন প্রশ্নটা হচ্ছে, আচ্ছা 4 দাগের প্রশ্ন, ঠিক আছে। তো 4 দাগের যে প্রশ্নটা আছে সেখানে বলা হচ্ছে যে ও নিয়ম রেলওয়ে কর্মচারীদের জন্য, ঠিক আছে, ও নিয়ম রেলওয়ে কর্মচারীদের জন্য কোন নিয়ম। উত্তরটা হবে যে রাতে প্রথম শ্রেণীর ট্রেন যাত্রীদের ঘুমের ব্যাঘাত যাতে কেউ ঘটাতে পারবে না, সেই নিয়মের কথা এখানে বলা হচ্ছে। 5 দাগের প্রশ্ন এসো আমরা কুস্তি লড়ি, কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল। উত্তরটা হবে কালিয়া অমৃতের সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল। এই গেল 2 দাগেরগুলো। এরপর আমরা যাব পরবর্তী পেজ 467 অর্থাৎ 467 এই পেজে। তো এখানে কবিতা থেকে তোমাদের 4টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো করতে হয়, 5টি দেওয়া আছে, যে কোনো 4টে করতে হয়। তো প্রথম প্রশ্নটা আছে সাজিছে রাবণ রাজা। তো উত্তরটা হচ্ছে রাবণ রাজা কেন সাজছে। তো রাবণ রাজা যুদ্ধের প্রস্তুতির জন্য রাবণ রাজা সাজিছেন। পুত্র শোকে শোকাধিপতি রাবণ যুদ্ধের বা রণক্ষেত্রেতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক আছে, অর্থাৎ যুদ্ধের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন, তাই তিনি সাজছেন। 2 দাগের প্রশ্ন হচ্ছে অসুখী একজন, কবির এই তর্জমা কে করেছেন। উত্তরটা হবে নবারুণ ভট্টাচার্য। 3 দাগের প্রশ্ন যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি, এটা তোমার আফ্রিকাতে দেওয়া। তো পুণ্যবাণীটা হচ্ছে ক্ষমা করো। 4 দাগের প্রশ্ন যেখানে ছিল শহর সেখানের অবস্থাটা কেমন। তো যেখানে ছিল শহর সেখানে চারিদিকে শুধু কাঠ কয়লা ছড়ানো, এটা হবে উত্তর। 5 দাগের প্রশ্ন তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যা কোথায় থাকে। উত্তরটা হবে যে সমুদ্র কন্যা পদ্মা সমুদ্র তীরবর্তী হেমরত্ন দিয়ে সুসজ্জিত যে উচ্চ প্রাসাদ নির্মাণ করেছিলেন সেখানে কন্যা সর্বক্ষণ থাকে, ঠিক আছে। এরপর আমাদের 3টি প্রশ্ন আছে তোমাদের প্রবন্ধ থেকে। প্রথম প্রশ্নটি আছে, দাঁড়া 1 মিনিট, প্রথম প্রশ্নটা আছে এখানে যে 2-3, ঠিক আছে, প্রথম প্রশ্ন। তো বলা হচ্ছে যে ফাউন্টেন পেনের আবিষ্কারক কে। তো উত্তরটা হবে ফাউন্টেন পেনের আবিষ্কারক হচ্ছে লুইস অ্যাডসন ওয়াটারম্যান, ঠিক আছে, লুইস অ্যাডসন ওয়াটারম্যান। 3 দাগের প্রশ্ন কুইল কার ইংরেজি নাম। উত্তর হবে পালকের কলমকে ইংরেজিতে কুইল বলে, ঠিক আছে, পালকের কলমের ইংরেজি নাম হচ্ছে কুইল। 3 দাগের প্রশ্ন বলা হচ্ছে ছেলেবেলায় রাজশেখর বসুকে কার বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল। তো উত্তরটা হবে ব্রহ্মমোহন মল্লিকের, ঠিক আছে, ছেলেবেলায় রাজশেখর বসুকে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল। 4 দাগের প্রশ্ন কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল কত সালে। উত্তরটা হবে 1936 সালে, ঠিক আছে, 1936 সালে। এই গেল তোমাদের প্রবন্ধ থেকে প্রশ্ন। এরপর আমরা আসবো ব্যাকরণ থেকে। ব্যাকরণ থেকে তোমাদের 8টা প্রশ্ন থাকে, ঠিক আছে, করতে হবে। প্রথম প্রশ্ন আছে 1 দাগের যে অনুক্ত কর্তা কাকে বলে। তো উত্তরটা লিখবে তোমরা যে কর্মবাচ্য বা ভাববাচ্যের কর্তা ক্রিয়া নিক্ষেপ হলে তাদের অনুক্ত কর্তা বলে। আবারও বলছি, কর্মবাচ্যে বা ভাববাচ্যের কর্তা ক্রিয়া নিরপেক্ষ হলে তাদের অনুক্ত কর্তা বলা হয়। 2 দাগের প্রশ্ন 2 দাগের প্রশ্ন করণে বিপসার উদাহরণ দাও। উত্তরটা হবে পুষ্পে পুষ্পে ভরা সাখী, এবং সেই পুষ্পে পুষ্পে, ঠিক আছে, পুষ্পে পুষ্পে ভরা সাখী লিখে যে পুষ্পে পুষ্পে তোমরা লিখবে তার তলায় দাগ দিবে, সেটা হচ্ছে করণে বিপসার উদাহরণ, পুষ্পে পুষ্পে করণে বিপসা, ঠিক আছে। এরপর হচ্ছে 3 দাগের প্রশ্ন কোন সমাসে ব্যাস বাক্য হয় না। ভীষণ গুরুত্বপূর্ণ, উত্তর হবে নিত্য সমাসে ব্যাস বাক্য হয় না। 4 দাগের প্রশ্ন
মন মাঝি, ব্যাস বাক্য সহ সমাসে না, মন মাঝিটা হবে তোমার মন রূপ মাঝি, ঠিক আছে, মন রূপ মাঝি, তো এটা হবে তোমার রূপক কর্মধারায়, ঠিক আছে, রূপক কর্মধারায়, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে, রূপক কর্মধারায় সমাস হচ্ছে এটা মনরূপ মাঝি। আচ্ছা, 5 দাগের প্রশ্ন বলা হচ্ছে সমস্যমান পদ কি? তো সমস্যমান পদ কি 5 দাগের প্রশ্ন, উত্তরটা হবে যে ব্যাস বাক্যের অন্তর্গত এক একটি পদকে সমস্যমান পদ বলে, একদম সহজ, যে আমরা ব্যাস বাক্যটা তৈরি করি তার প্রত্যেকটা যে পদগুলো রয়েছে সেই পদগুলোকে সমস্যমান পদ বলা হয়। 6 দাগের প্রশ্ন, কর্মকারকের শূন্য বিভক্তির প্রয়োগ তোমাকে দেখাতে, মানে কর্মকারকে কোথায় শূন্য বিভক্তি লাগছে সেটা তোমাকে বলতে হবে। যেমন ধরো একটা উদাহরণ যদি দিই, ধরো যে অস্ত্র রাখো অস্ত্র ফেলো গানের দুটি পায়, তাহলে এখানে দেখো তুমি যদি অস্ত্র রাখো, এই জায়গাটাকে ধরো অস্ত্র রাখো, তাহলে এখানে কিন্তু শূন্য বিভক্তির একটা প্রয়োগ তুমি পাবে, ঠিক আছে, কর্মকারক হচ্ছে কি রাখো দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো অস্ত্র রাখো, তাহলে অস্ত্র রাখো এটা কিন্তু কর্মকারক এবং সেখানে কোনো বিভক্তি থাকছে না, অর্থাৎ শূন্য বিভক্তি, তাহলে অস্ত্র রাখোটা তুমি উত্তর করতে পারো। অন্য উত্তর সম্ভব, তোমরা যদি করতে চাও করতে পারো। 7 দাগের প্রশ্ন, নির্দেশকের কাজ কি? উত্তর হবে যে কোনো বক্তব্যকে সাধারণভাবে প্রকাশ করা, ঠিক আছে, যে কোনো বক্তব্যকে সাধারণভাবে প্রকাশ করাই হচ্ছে নির্দেশকের কাজ। 8 দাগের প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? তো উত্তর হবে যে যেসব বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি, ঠিক আছে, এ বিভক্তি, এই বিভক্তি কিন্তু একাধিক কারকে ব্যবহৃত হয়, একে তির্যক বিভক্তি বলা হয়। শেষ প্রশ্ন, আজকের ভিডিওরও শেষ প্রশ্ন, 9 দাগের প্রশ্ন, শুদ্ধ বাক্যের 3টি শর্তের যে কোনো একটা লেখো। 3টি শর্ত আছে, তার মধ্যে তুমি যে কোনো একটা লিখতে পারো, আমি লিখলাম যোগ্যতা, ঠিক আছে, তুমি অন্য কিছু দিতে পারো, যোগ্যতা, আসক্তি, আমি যোগ্যতাটা দিলাম, 3টি শর্তে যে কোনো একটা হচ্ছে যোগ্যতা। তো এই গেল তোমাদের সম্পূর্ণ পেজ নম্বর 466 এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের সমাধান। এরপর তোমাদের যদি কোনো জায়গায় কোনো প্রশ্নের ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। এভাবেই আমি তোমাদের এবিটিএ এবং পর্ষদ টেস্ট পেপারের প্রত্যেকটা পেজ ধরে ধরে সলভ করাচ্ছি। তো তোমরা চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং প্রতিনিয়ত ভিডিওগুলিকে তোমরা দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।